দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলা। এই বন্দরে প্রতিনিয়ত বাড়ছে আমদানি এবং রপ্তানি। একসময় মৃতপ্রায় এই বন্দর এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। গত ৯০ দশকের দিকে যে বন্দরে প্রতি বছর জাহাজের আগমন ঘটত ৮০ থেকে ৯০টি, বর্তমানে সেখানে ৮০০ থেকে ৯০০টি পর্যন্ত জাহাজ এই বন্দরে আগমন ঘটছে বলে আমাদের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন। মূলত মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, ক্লিংকার, সার এবং গাড়ি আমদানি হয়ে থাকে। এছাড়া এই অঞ্চলে উৎপাদিত যে পণ্য রয়েছে, পাট, চিংড়ি এবং হিমায়িত খাদ্য, এইসব পণ্যগুলো মোংলা বন্দর দিয়ে বিদেশে রপ্তানি হয়ে থাকে। এখানে যদি জাহাজ চলাচল করে, যদি আসে, আমদানি উন্নয়ন যদি করে, তাহলে এখানের দেশবাসী যারা আছে তাদের জন্য সুবিধা হবে। চট্টগ্রামের থেকেও এখানেও অনেক সুবিধা হবে। আগে কোনো কাজকর্ম ছিল না, এখন কাজকর্ম বাড়ছে, আমরাও কাজকর্ম করতে পারতেছি। মোংলা বন্দরে আপনার খালেক কাকায় তিনবার আপনার 25% করে দিয়েছে। আমাদের মোংলার মার্চেন্ট শ্রমিক যারা আছি, এই 25% থেকে আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত। এ ব্যাপারে আমরা যদি বিগত 25% যদি আমরা পাই, তাহলে আমরা মোটামুটি পর্যায়ে আমরা শ্রমিক যারা আছি মোটামুটিভাবে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। এই বন্দর ব্যবহারে নানামুখী সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোর মধ্যে মূল সমস্যাগুলো রয়েছে সেটি হচ্ছে এই বন্দরের নাব্য সংকট। বড় গভীরতার যে জাহাজগুলো, সেই জাহাজগুলো সরাসরি এ বন্দরের জেটিতে ভিড়তে পারে না। এখান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হারবাড়িয়া নামক স্থানে সেখানে জাহাজ আসতে পারে এবং সেখান থেকে ছোট ছোট জাহাজে করে পণ্য দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। এতে যারা বন্দর ব্যবহার করছেন তাদের ব্যয়ভার একটু বেশি বহন করতে হয়। তবে এই বন্দরের যে জেটি রয়েছে, এই জেটির সম্প্রসারণ করাটা জরুরি। জেটিটি সম্প্রসারণ করলে এবং এর সাথে যে আধুনিক যন্ত্রপাতিগুলো রয়েছে, এই যন্ত্রপাতিগুলোর একটি বড় অভাব রয়েছে। আধুনিক যন্ত্রপাতি সমন্বয় ঘটালে এখানে বহুমাত্রিক যে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে রেল যোগাযোগ ব্যবস্থা, এখানে সড়ক প্রশস্তকরণ এবং নৌপথের যে ক্যাপিটাল ড্রেজিং, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো যদি নিশ্চিত করা যায়, তাহলে বন্দরের যে ব্যবহার যারা করছেন তারা ধীরে ধীরে তাদের আগ্রহটা এই বন্দরের প্রতি বৃদ্ধি পাবে। কিছুটা সমস্যা তো অবশ্যই আছে। আগে একসময় মোংলা বন্দর মৃত্যু বন্দর বা ডেড বন্দর হিসেবে পরিচিত ছিল। এখন মোটামুটি উন্নয়নের দিকে যাচ্ছে। উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু শ্রমিকদের কোনো উন্নয়ন হয় নাই। এখন শ্রমিকের এই বেতন বৈষম্যটা কিছুটা যদি দূর করা যায়, তাহলে আমি মনে করি যে মোংলা বন্দর আরও উন্নয়নের দিকে যাবে। এখন মোংলা বন্দরে আগের চেয়ে অনেক জাহাজপাতি আসতেছে। আমরা শ্রমিক কর্মকাণ্ড করে খাইতে পারতেছি। আমরা চাই যেন আল্লাহ এইরকম বন্দরে সবসময় জাহাজপাতি থাকুক, যেন শ্রমিকরা সবাই দুটো মেয়ে ছেলে মেয়ে নিয়ে ডাইল ভাত খেয়ে বাঁচতে পারে এবং ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করতে পারে। মোংলা বন্দর প্রথমে ড্রেজিংয়ের অভাব আছে, এখনও আমি বলবো ড্রেজিং করতে হবে, নদী কন্টিনিউ রাখতে হবে ড্রেজিং। 1, 2 নম্বর, মোংলা বন্দর অথরিটির এখানে ইকুইপমেন্টের ঘাটতি আছে। যেহেতু মেশিনারি মাল বার্জে যাচ্ছে, বার্জে যাইয়েও তারা অনেক ড্যামারেজ খাচ্ছে। সব জায়গায় ক্যারাইন পাওয়া যায় না, ঠিকমতো মাল নামাতে পারে না। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে ক্যাপিটাল ড্রেজিংয়ের জন্য তারা চলতি অর্থ বছরেই মোংলা বন্দরে ক্যাপিটাল ড্রেজিংয়ের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কার্যক্রম চলছে। পাশাপাশি খুলনা মোংলা যে সড়ক রয়েছে, সেই সড়কের প্রশস্তকরণের কাজ চলছে এবং খুলনা মোংলা রেল লাইনের কাজও দ্রুত গতিতে চলছে। এই কাজগুলো সম্পন্ন হলেই বন্দরে যারা ব্যবহার করবেন এবং বন্দরের সাথে যারা সংশ্লিষ্ট এবং যারা আমদানি রপ্তানি করে থাকেন বিশেষ করে, তারা আরও বেশি আগ্রহী হবে এই বন্দরের ব্যবহারে। পাশাপাশি বন্দরের আধুনিকায়ন এবং সার্বিক ব্যবস্থার উন্নয়ন ঘটলে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ এই বন্দরটা ভৌগোলিক অবস্থানগত কারণেই তারা ব্যবহার করতে চান এবং ব্যবহার করতে পারলে এই বন্দরের সাথে এই অঞ্চলের, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার একটি ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, মোংলা।